গুড মর্নিং, স্বাগত আমার চ্যানেলে ফেসবুক পেজে। তো এখানে হচ্ছে বেগুনি আর ঝালমুড়ি, ঠিক আছে, বাসে বসছে। তো এখানে হচ্ছে অনেক ধরনের মিষ্টি ছিল, তো ঢুকেছিলাম, তো ছবি তুলেছি। অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, অনেক ধরনের, আর খুব ভালো মিষ্টিগুলো। এটা হচ্ছে মালদার বাস স্ট্যান্ড, এখান থেকে বাস পাওয়া যায়। তো মালদা থেকে আমাদের বাড়ি আসার, ঠিক আছে। তো এখানে বাড়ি থেকে যাচ্ছি, ঠিক আছে। তো বাড়ি থেকে এই যে বাড়ির পাশে দেখো, ওই পারে রেল লাইন, আর এইখানে গাড়ির রাস্তা, মানে বাস যাবে, মানে যা কিছু। তো চলো, এখন বসেছি টোটোতে। এই যে টোটো থেকে দেখাচ্ছি, এটা বাড়ির কাছাকাছি, একটু গিয়ে আবার বাস ধরবো। বাড়ির সামনেই বাস পাওয়া যায়, কিন্তু বাসগুলো দাঁড়ায় না, তার জন্য। এটা হচ্ছে তেল পাম্প, আমাদের বাড়ির পাশে তেল পাম্প। তো চলো, বাড়ি থেকে মালদা স্ট্যান্ড পর্যন্তই দেখাবো, ঠিক আছে, বেশিটা না। আমাদের বাড়ি থেকে মালদা স্ট্যান্ড, যেখানে বাস পাওয়া যায় আমাদের বাড়ি আসার জন্য, সেই পর্যন্ত। আমাদের বাড়ি কলকাতা, বহরমপুর। চলো, এই যে এখানে নেমে বাস ধরবো। এই যে এখানে নেমে বাস ধরলাম, এই যে দেখো বাসের মধ্যে থেকে। তো এখন হচ্ছে সজনা, লিচু আর আমের এখন মানে বেশি। তো দেখো রাস্তার ধারে ধারে সজনার গাছগুলোতে, আর তো ওই যে ওটা হচ্ছে রেল লাইন আমাদের বাড়ির কাছে। এই দেখছো কত কাছাকাছি রেল লাইন আর মোটর লাইন, দুটোই। ওটা হচ্ছে রেল লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে বাড়ির কাছে। তো এটা মাটির নিচ দিয়ে রাস্তা করে দিয়েছে এখন, আগে ওপর দিয়েছিল, এখন মাটির নিচ দিয়ে। এটা হচ্ছে একটু ছোট্ট ব্রিজ, এটা বলে পাগলা ব্রিজ। এই ছোট্ট ব্রিজটা দেখা যাচ্ছে, এটাকে বলে পাগলা ব্রিজ। এই যে গাছগুলো আছে, এই যে সামনেটা, এটা ছোট্ট একটা ব্রিজ, এটা পাগলা ব্রিজ বলে আমাদের বাড়ির পাশে, পাগলা ব্রিজ। এই একটা ছোট্ট ব্রিজ আমার বাড়ি থেকে মালদা যেতে, এই ব্রিজটাই পার করতে হবে মালদা স্ট্যান্ড পর্যন্ত। তারপরে এটা হচ্ছে আমাদের কালিয়া চকের বাজার, কালিয়া চক। এটাকে জ্যাম চক তবুও বলে, অনেক কেউ বলে জ্যাম চক। কালিয়া চক খুব কমই জানে সবাই, বেশিরভাগ এখানে জ্যাম্প লেগে থাকে, তো তার জন্য সবাই বলে এটা হচ্ছে জ্যাম চক, নাম্বার 1 জ্যাম্প লেগে থাকার চক এটা। তো আমরা যেটা জানি, এটা হলো ভালো নাম, কালিয়া চক বলে। এটা হচ্ছে কালিয়া চকের স্ট্যান্ড। সকাল সকালই অনেক ভিড়, এত ভিড়, রাস্তা ক্রস করা মুশকিল হয়। নিত্যদিনের একদম ভিড় জ্যাম চকে। তো চলো, আমাদের কালিয়া চক জ্যাম চক পার হচ্ছি, ক্রস করছি। এটা হচ্ছে বাম সাইড, আমার বাড়ি থেকে বাম সাইড। সম্পূর্ণ ভিডিও দিচ্ছি আমি আমার বাড়ি থেকে বাম সাইডের, ঠিক আছে। ডান সাইডের পরে আমি নেক্সট ব্লকে দেবো। এটা হচ্ছে কালিয়া চকের নার্সিংহোম, এই যে লাল কালারটা নার্সিংহোম আছে কালিয়া চকে। তারপরে এটা হচ্ছে একটা বাজার, এই যে কলকাতা বাজার শপিং মল। তারপরে এটা হচ্ছে বিগ বাজার শপিং মল, ছোট্ট ছোট্ট শপিং মল। তারপরে এটা হচ্ছে ভি বাজার, এটাও শপিং মল। জামা কাপড়, ফ্রুট, খাবার জাতীয় জিনিস সবই পাওয়া যায়। তারপরে আমি এই যে বাসের মধ্যেই থেকেই করছি। তো চলো, আমার বাড়ি থেকে বাম সাইডেরই ভিডিও বানাচ্ছি। দেখো কত আমের বাগান, আমের বাগানগুলোতে এখন কি হয়েছে জানো, শুধু মুকুল এসছে, ছোট্ট ছোট্ট মুকুল দেখা যাচ্ছে। আর এই সজনার গাছগুলোতে তো অপুরন্ত ফুল এসেছে, দেখো গাছ মনে হচ্ছে ভেঙে পড়বে সজনার ফুলে। তো এই যে লিচুর বাগানে, যে দেখো আমের বাগানগুলোতেও কত সুন্দর মুকুল এসেছে। গরম চলে আসলো না, শুধু এখন গরমে আম, লিচু। প্রথমে লিচু উঠবে, তারপরে আম উঠবে, তারপরে কাঁঠাল পাওয়া যাবে। তো দেখো এই বাগানগুলোতে, রাস্তার ধারে ধারে আবার সজনার গাছগুলোতেও ফুল। এই যে দেখো সজনার গাছ, ওই যে লিচুর বাগান, আমের বাগান, এই দেখো মুকুল দেখা যাচ্ছে। এই যে লিচুর বাগানেও মুকুল, আমের বাগানেও মুকুল। তো লিচুটা আগে উঠবে, প্রথমে উঠবে সজনা, তারপরে লিচু, তারপরে আম, তারপরে কাঁঠাল, তারপরে জাম, তারপরে শেষ ফলের বাগান শেষ। গরমে এগুলোই পাওয়া যাবে। তো চলো দেখে নাও, ছোটো বাগানেও মুকুল এসছে, বড় বাগানেও মুকুল এসছে।
এটা তো আমার বাম দিকের, মানে আমার বাড়ি থেকে মালদা যেতে বাম সাইডের বাগান এগুলো। ডান সাইডেরটা দেখাইনি, অন্য টাইমে দেখাবো, ঠিক আছে? তো দেখে নাও। তারপরে কিছু কিছু এই যে দেখো, এটা হচ্ছে লিচুর বাগান আছে, মুকুল এসছে, ছোট্ট ছোট্ট মুকুল। তারপরে এটা হচ্ছে একটা ছোট্ট স্ট্যান্ড। তারপরে এটা হচ্ছে ভাঙ্গুর বাজার, ওর পিছনে আছে আম বাগান, লিচু বাগান। ওই দেখো দেখো, এই কত মুকুল, দেখো ছোট্ট একটু গাছে কত মুকুল ধরেছে, এত মুকুল হচ্ছে না। এই সজনের গাছটা তো ভেঙেই পড়ছে। তো এবারও মনে হয় আম ভালোই হবে। সামনে বছর তো প্রচুর হয়েছিল, 10 টাকা কিলো পাওয়া যাচ্ছিল সামনে বছর, এই বছর বলা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ন্যাশনালে 34 নম্বর জাতীয় সড়কের পাশেই একদম সবথেকে বড় হাই স্কুল হচ্ছে সরকারি স্কুল। এটা হচ্ছে সূর্যাপুর হাই স্কুল, নৌমজ্জা হাই স্কুল বলে, নৌমজ্জা হাই স্কুল, সূর্যাপুর হাই স্কুল। এটা স্কুলটা সব থেকে বড়, মানে রাস্তার ধারে, ন্যাশনালের ধারে সরকারি স্কুল এটা। ওই স্কুলটাতে মেলা হয় কিস টাইমে, ওই যে কুরবানির টাইমে না কি টাইমে মেলা হয়, অনেক দিন ধরে মেলা হয় ফিল্ডটাতে, স্কুলের ফিল্ডটাতে ইয়ে করা আছে। তো দেখো মুকুল, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়েছিলাম যে আমের আর লিচুর আর সজনার মুকুলের জন্য। দেখো মুকুল আর ফুল, মুকুল আর ফুল, শুধু মুকুল দেখা যাচ্ছে আর ফুল দেখা যাচ্ছে। সজনার ফুলগুলো বড় বড়, মানে অলরেডি সজনা ধরতে লেগেছে ছোট ছোট। আর আমগুলোতে তো এখন সবে মুকুল এসছে, মানে আসছে। তো মোটামুটি 1 মাস পরে ছোট্ট ছোট্ট সর্ষার মতো আম দেখা যাবে, লিচুও সর্ষার মতো মতো দেখা যাবে। তো ওই দেখো শুধু বাগান আর বাগান দেখা যাচ্ছে। দেখো দেখো কত মুকুল আর বাগান, আমের গাছ, লিচুর গাছ, দেখো কত বাগান। এটা তো রাস্তার ধারে, গ্রামের দিকে আরও বেশি বাগান আছে গ্রামের মধ্যে। এটা তো হাই রাস্তা, মানে মেন রাস্তা, তো হাই রোড। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক পুরোটাই। দেখো দেখো শুধু আমের বাগান আর আমের বাগান। দেখো এই বছরও আম ভালোই হবে, সজনাও প্রচুর হবে, সজনাও প্রচুর হবে, লিচুও মোটামুটি হবে মনে হয়। তো এটা চলে আসলো আমাদের গৌড় স্টেশন, মালদা থেকে একটু পিছিয়ে, মানে গৌড় স্টেশনের পরেই মালদা স্টেশন পড়বে, মানে আসবে। এটা হচ্ছে ছোট্ট স্টেশন, গৌড় স্টেশন, ঠিক আছে? গৌড় স্টেশন চলে গেল। এই যে দেখো আবার আমের বাগান, ফুলের বাগান। দেখো কত সজনার ফুলগুলো একদম সাদা সাদা, কত হয়েছে, কত আমাদের কাছেও হয়েছে, শুধু ফুলই দেখা যাচ্ছে। ফুলের জন্য ভেঙে পড়ছে ঠালগুলো সজনার। আর এই যে আমের বাগান, দেখো শুধু আমের বাগান, শুধু আমের বাগান দেখা যায়। তারপরে চলে আসলাম এই যে মালদার কাছাকাছি একেবারে, ওই যে সূর্য মামা, সূর্য মামা, যে এটা বলটা রৌদ্র সেরকম ছিল না, ছায়া ছায়া ছিল, মোটে রৌদ্র ছিল না। ওইটা সূর্য মামা দেখা যাচ্ছে। এই যে দেখো, এই যে মালদা, এটাও স্টেশন, একদম মালদা স্টেশন ঢুকছে। দেখো দেখছো হাই রোড আর স্টেশন না, মানে রেল লাইনটাও একদম পাশাপাশি পাশাপাশি। ওই ছোট্ট দোকানগুলোই আছে না, ওই দোকানটাই এক লাইন আছে, বাকি মানে মেন রোড আর রেল লাইন। দেখো এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে একদম পাশে। তো এইখান থেকে একদম মালদা স্টেশন ঢুকবে, রেল লাইনটা এইভাবেই ঢুকে যাবে দিয়ে। তো এই যে দেখো এই যে স্টেশনটা একদম পাশে। এই যে দেখো একটা ট্রেন যাচ্ছে অলরেডি, মালগাড়ি যাচ্ছে, দেখো কত কাছে। দেখো মানে সামান্য একটা কোনো মতনে একটা ঘর। তো এবার আমরা ঢুকে গেলাম আমাদের মালদার স্টপ, মানে যেখানে বাস দাঁড়ায় আমাদের নামিয়ে দিয়ে। এটাই কি বলে, রথবাড়ি না, মোথাবাড়ি না, রথবাড়ি বলে, রথবাড়ি। দেখো এই যে বাস, শুধু বাস আর বাস, বাস, ম্যাজিক, ট্যাক্সি সব। এটা হচ্ছে ওভারব্রিজ, ওই যে ওভারব্রিজ দেখছো, বড় বড় বাস, ট্যাক্সি, ম্যাজিক, টোটো সব এখান থেকে পাওয়া যায়।
এটা হলো প্রপার ওভারব্রিজের নিচে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি, একটু যাবো দিশারি মানে হাসপাতালে যাবো। এখান থেকে টোটোতে বসে গেলাম, এই টোটোতে বসে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা দিয়ে দেখো শুধু বাজার আছে, বড় বড় শপিং মল। এই যে ওভারব্রিজের বাম সাইড দিয়ে যাচ্ছি, এই যে দেখো বড় বড় বাজার, তারপরে দোকান। এটা একদম স্ট্যান্ড, ডান দিক যাবে, বাম দিক যাবে, সাইড দিক দিয়ে যাবে, পিছন দিক যাবে, মানে সব রাস্তা ওইটা দিয়ে ক্রস, চারদিক যাবার ক্রস রাস্তা ওটা। তো আমি চলে যাবো দিশারি। এই যে চলো দেখো, দেখতে দেখতে দু সাইডে শুধু বাজার আর দোকান, শপিং মল দু সাইডে, বাম সাইডেও ডান সাইডেও বড় বড় শপিং মল আছে, দোকান আছে, সব কিছু। তো আমি চলে যাচ্ছি বড় বাজার পেরিয়ে যাব দিশারি। এই যে চলো, এই যে এটা হচ্ছে চিত্তরঞ্জন মার্কেটের মোড়, মানে জায়গাটা। এই যে এখান থেকে আবার কেউ সামনে যাবে, কেউ পিছনে যাবে, কেউ বাম সাইডে যাবে, কেউ ডান সাইডে যাবে। ওই মোহরার এটা ক্রস করার ওইটা জায়গা, চিত্তরঞ্জন মার্কেটের জায়গাটাতে ক্রস করে যে দিকে যাবে। তো এটা হচ্ছে পুলিশ স্টেশন, একজনকে ছাড়বে তার জন্য পুলিশ স্টেশনে যাচ্ছে আমাদের থানা থানা বলছি, কোর্ট। তারপরে আমি দিশারি থেকে গাড়িতে বসে গেলাম, ওদের আর একটা ব্রাঞ্চ আছে। আমি দিশারিতে গেলাম, তো বলছে আমাদের আর একটা ব্রাঞ্চ আছে। তা আমি বলছি আমি তো ব্রাঞ্চ চিনি না, কোথায় আছে। তো বলছে তোমাকে টেনশন করতে হবে না, আমাদের লোক আছে প্লাস গাড়ি আছে। তো আমি বসে গেলাম এত সুন্দর একটা গাড়িতে, ছোট্ট গাড়ি ছিল। ওই গাড়িটাতে পেশেন্ট বলো, রোগী বলো, আত্মীয় স্বজন বলো, ওদেরকে নিয়ে যাই ওই 2 নম্বর ব্রাঞ্চে, 2 নম্বর ব্রাঞ্চ মালদাতেই। আমি জানি না, 2 বছর হয়ে গেল ওদের। এটা যেটা মেন 1 নম্বর ব্রাঞ্চ, এটা মালদাতে, ওটা চিনি জানি। ওখানে গেলাম, তো বলছে আমাদের 2 নম্বর ব্রাঞ্চে চলে যাও। তো বলছি আমি তো চিনি না, দিয়ে গাড়ি দিল, লোক দিল। এই যে চলে আসলাম, এটা হচ্ছে 2 নম্বর দিশারি ওদের ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে চলে আসলাম, এসে বসে আছি। এটা ব্রাঞ্চ নতুন, তো এটাতে মানে ভিড় কম হয়। আর যেটাতে প্রথমটাতে গিয়েছিলাম ওটাতে প্রচুর ভিড়, এত ভিড় না, তো মানে ঠেলাঠেলির মতো ভিড় হয়। এটা নতুন, তার জন্য দেখো এই যে সামনের জানলা দিয়ে ভিউটা কত সুন্দর, শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের মালদা, শুধু বিল্ডিং আর বিল্ডিং, শুধু হাসপাতালে। তারপরে এই যে এই বছরের প্রথম আমি এই যে দেশি কুলগুলা, মানে দেশি বইগুলা খুঁজছিলাম, বড় প্লাস্টিকটা আসছিলাম আমি এই কিছু নেওয়ার জন্যই হেঁটে আসছিলাম। তাই এই দেশি বইগুলো চোখে পড়ছিল না, সব বিদেশি, মানে বড় বড়। তো নিয়ে নিলাম এখানে। তারপরে এই যে মিষ্টির দোকানটা আসলাম, দেখো মিষ্টির দোকানটা, কত রকমের মিষ্টি এখানে, অনেক রকমের মিষ্টি, অনেক রকমের। তো মিষ্টি নিলাম, তারপরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, যেখান থেকে আমি আবার নেমেছিলাম, সেখানে আবার আমি বাস ধরবো। যেখানে মালদাতে আমাকে নামিয়েছিল, তো নেমেছিলাম বাম সাইডে, এখন আমি ডান সাইডে এসে গাড়ি ধরছি। এই দেখো বাস স্ট্যান্ডে, এখান থেকে কলকাতা যাওয়ার বাস, বহরমপুর, ফারাক্কা, মানে এদিক যত দূর যাবে কলকাতা পর্যন্ত এখান থেকে বাস পাওয়া যায়। তো আমি বসে গেলাম বাসে বসে এখানে নিয়েছিলাম আমি একটা বেগুনি আর ঘুগনি। বেগনিটা ভালো, 5 টাকা করে নিচ্ছিল একটা বেগনি, 5 টাকায়। যে দেখে নাও কেমন, বেশ খেতে ভালো, একটু লবণ লাগছিল, খেতে খুব সুন্দর লাগছিল। এই যে দেখো কত সুন্দর, মানে লবণটা একটু তেজ ছিল, তো খুব ভালো লাগছিল। তো এক পিসের দাম 5 টাকা নিচ্ছে, এখন দাম বাড়িয়ে দিয়েছে। আগে তো 2.5 টাকা নিচ্ছিল, 5 টাকাতে 2টো পাওয়া যেত, এখন একটাই 5 টাকা নিচ্ছে। তো হবেই, সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে, তার জন্য। তো আমি বেগুনিটা খেলাম, তারপরে বেগুনি খাওয়ার পরে মুড়ি খাবো। তো আমি আবার তাকাচ্ছি, অনেক কেউ নেমে গেল, তো আমি ভাবছি হয়তো বাসটা যাবে না। এবার নিয়ে নিলাম একটা, এই যে বই, বললাম না এই বছরে এই দেশি বই আমি খুঁজছিলাম, পাই না, তো আজকে পেলাম। এই বছরে প্রথম আজকে দেশি বই খেলাম। আমাদের বাড়িতে গাছ ছিল, তো গাছটা কাটার পর থেকে আর দেশি বই খেতে পাই না। এখানে তো গ্রাম নয় না, গ্রামে পাওয়া যায়, তো গ্রামে তো আমি যাই না। এবার বাজারে আমি দেশি বই খুঁজি, পাই না।
হাইব্রিডগুলো পাওয়া যায় নতুন নতুন ধরনের, তো সেগুলো তো জলের মতো, কোনো টক মিষ্টি কিছুই বোঝা যায় না। আর এটা দেশি বই তো ওই জন্য টক মিষ্টি লাগে, ভালো লাগে। এই বইগুলোকে রসুন পেঁয়াজ দিয়ে তো মাখিয়ে আরও হেভি লাগবে দেখি। আমি দুটো খেলাম, টেস্ট করে নিই, এই বছর খাইনি, আজকেই প্রথম খেলাম। আর তো বইয়ের পাওয়াই যাবে না, বইও শেষ হয়ে গেল। আমি 3টে খেলাম, তো বেশ ভালো টক মিষ্টি। তো এই বছরের প্রথম বইয়ের খাওয়া, লাস্ট বই খাওয়া, আর পাওয়া যাবে না বেশি বই শেষের দিকেই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে